জয় শ্রীকৃষ্ণ। আজ আপনি হয়তো খুব ক্লান্ত। জীবন এবং সম্পর্কের জটিলতায় আপনার হৃদয় হয়তো ক্ষতবিক্ষত। আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন তার কাছ থেকেই হয়তো পেয়েছেন চরম আঘাত। রাতের অন্ধকারে যখন আপনি একা কাঁদেন তখন মনে হয় এই পৃথিবীতে আপনার কষ্ট বোঝার কেউ নেই। কিন্তু আজ আপনার সব অভিমান, সব কান্না আমি শুনব। মনে করুন আজ স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার পাশে বসে আছেন, আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আপনার চোখের জল মুছিয়ে বলছেন, কেঁদো না আমার সন্তান, আমি আছি। আজকের এই যাত্রা কোনো সাধারণ কথা নয়, এটি আপনার আত্মার গভীরে জমে থাকা ক্ষতের প্রলেপ। আসুন পরম মমতায় জেনে নিই কেন আমাদের জীবনে এত কষ্ট আসে আর কিভাবে আমরা সেই কষ্ট থেকে মুক্তি পেতে পারি। আজকের দুনিয়ায় আমরা সবাই ভালোবাসার কাঙাল। আমরা পাগলের মতো সত্যিকারের ভালোবাসা খুঁজি, কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই ভালোবাসার নামেই মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে। কেন এমন হয় ভেবে দেখেছেন? কারণ আমরা একটা বিশাল বড় মোহের ঘোরে বেঁচে আছি। আমরা যাকে ভালোবাসা মনে করে আঁকড়ে ধরি সেটা আসলে ভালোবাসাই নয়। শ্রীকৃষ্ণ বলছেন, যে পর্যন্ত তুমি এই মোহের জাল ছিঁড়ে বের হতে না পারবে তুমি কোনো সম্পর্কে শান্তি পাবে না। আমরা যাকে ভালোবাসা বলি সেটা আসলে এক ধরনের দাবি। তুমি শুধু আমার, তোমাকে ছাড়া আমি বাঁচব না, তুমি আমাকে সময় দাও না কেন। এসব হলো মোহ। মোহ হলো একটা শিকল যা ভয় থেকে জন্ম নেয়, হারানোর ভয়। যখন আমরা কোনো মানুষকে আমাদের সুখের একমাত্র কারণ বানিয়ে নিই তখন আমরা অজান্তেই তার কাঁধে আমাদের সব প্রত্যাশার এক বিশাল বোঝা চাপিয়ে দিই। ভাবুন তো একটা পাখির কথা। একটা পাখি যখন গাছের ডালে বসে মন খুলে গান গায়, গাছ কি কখনো তাকে বলে যে তুমি চিরকাল আমার ডালে বন্দী হয়ে থাকো? না, গাছ তাকে ছায়া দেয়, তাকে বিশ্রাম দেয়, কিন্তু তাকে বেঁধে রাখে না। মোহ ঠিক এর উল্টোটা করে। মোহ আপনাকে দুর্বল আর পঙ্গু করে দেয়। তাহলে আসল প্রেম কি? স্বয়ং ভগবান বলছেন, যেখানে চাওয়া শেষ হয় ঠিক সেখান থেকেই প্রেমের শুরু। প্রেম হলো মুক্তি। কাউকে নিজের করে বেঁধে রাখার নাম প্রেম নয়। রাধারানীর কৃষ্ণের প্রতি যে প্রেম ছিল তা একবার ভেবে দেখুন। তিনি কখনো কৃষ্ণকে আটকে রাখার জেদ করেননি। তিনি জানতেন কৃষ্ণ গোটা জগতের, তবুও কৃষ্ণের অনন্ত সুখে তিনি নিজের সুখ খুঁজে নিয়েছিলেন। সত্যিকারের প্রেম শুধু দিতে জানে, সে প্রতিদানে কিছুই চায় না। আজকালকার সম্পর্কগুলো শুরু হয় রূপ আর শরীরের প্রতি তীব্র আকর্ষণ থেকে, আর শরীর পুরনো হলেই সেই প্রেম মরে যায়। শ্রীকৃষ্ণ হাসেন আর বলেন, এই শরীর তো নশ্বর, সময়ের সাথে সাথে চামড়া কুঁচকে যাবে, সব সৌন্দর্য একদিন মাটিতে মিশে যাবে। যদি তোমার ভালোবাসা শুধু ওই চামড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে তবে তা তো একদিন ছাই হয়েই যাবে। অটুট সম্পর্ক তৈরি হয় যখন তুমি সামনের মানুষটার আত্মার সাথে যুক্ত হও, যখন তার হাসিতে তুমি তোমার সবচেয়ে ভালো বন্ধুকে দেখো, আর তার শান্ত চোখে তুমি ঈশ্বরের ছায়া দেখতে পাও। আত্মিক প্রেমই হলো অনন্ত। সম্পর্কের সবচেয়ে বড় বিষ হলো প্রত্যাশা। আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি আমার জন্য এইটুকু করতে পারলে না। এই কথাগুলো আমাদের সবার জীবনে খুব চেনা, কিন্তু মনে রাখবেন এটা কোনো ভালোবাসা নয়, এটা হলো ইমোশনের ব্যবসা। কুরুক্ষেত্রের ময়দানে যখন অর্জুন তার আপনজনদের দেখে মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং অস্ত্র ফেলে দিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্মের কথা বলেছিলেন। কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। এই একই নীতি আমাদের সম্পর্কের ক্ষেত্রেও হুবহু প্রযোজ্য। আপনি কাউকে ভালোবাসেন কারণ আপনার ভালোবাসতে ভালো লাগে। সে উল্টে কতটা ভালোবাসলো তার হিসেব রাখতে গেলেই সম্পর্ক একটা ভারী পাথর হয়ে দাঁড়ায়। নদীর কথা ভাবুন। নদী তার মিষ্টি জল তৃষ্ণার্থ সবাইকে বিলিয়ে দেয়। সে কি কখনো হিসেব রাখে কে তার জল খেলো আর কে খেলো না? সে শুধু বয়ে চলে আর জীবন দান করে। যখন আপনি এই লেনদেনের হিসাব করা বন্ধ করে দেবেন তখন দেখবেন সম্পর্ক কেমন হালকা আর পবিত্র বাতাসের মতো হয়ে গেছে। হাজার হাজার সম্পর্ক শুধু একটা শব্দের জন্য ভেঙে যায়। সেই শব্দটা হলো অহংকার। আমি ঠিক, সে কেন ক্ষমা চাইল না, আমি কেন মাথা নত করব? যখন আমি শব্দটা বড় হয়ে যায় তখন আমরা শব্দটা চিরকালের জন্য হারিয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অহংকার হলো চরম অজ্ঞানতা। ভালোবাসায় কেউ ছোট বা বড় হয় না। মাথা নত করার অর্থ এই নয় যে আপনি হেরে গেলেন। এর অর্থ হলো আপনার কাছে আপনার জেদের চেয়ে ওই সম্পর্কটা অনেক বেশি দামি। যে ক্ষমা করতে পারে সেই আসলে ভালোবাসতে জানে। আপনি যদি সবসময় নিজের দিকটাই দেখেন তবে আপনি কখনো অন্যের বুকের ভেতরের কষ্টটা বুঝতে পারবেন না। ভালোবাসা মানে হলো নিজের ইগোকে বিসর্জন দিয়ে অন্যকে আপন করে নেওয়া। কিন্তু তারপর কি হবে? যখন আপনি আপনার সবটা দিয়ে ভালোবাসলেন, কোনো অহংকার রাখলেন না, তাও আপনাকে ধোঁকা খেতে হলো। আপনার বুকটা যখন যন্ত্রণায় ফেটে যায় তখন মনে হয় দুনিয়াটা শেষ হয়ে গেল। এখানেই শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় সান্ত্বনা লুকিয়ে আছে।
তিনি আপনার চোখের দিকে তাকিয়ে বলছেন, এই সংসারে মিলন আর বিরহ চলতেই থাকবে। যদি কেউ তোমার জীবন থেকে দূরে চলে যায়, তবে বুঝবে তোমার জীবনের নাটকে তার ভূমিকাটুকু শেষ হয়ে গেছে। কখনো কখনো ঈশ্বর ইচ্ছে করেই আমাদের হৃদয় ভেঙে দেন। হ্যাঁ, তিনি কষ্ট দেন, কিন্তু কেন জানেন? যাতে আপনি বুঝতে পারেন যে কোনো রক্ত মাংসের মানুষ আপনাকে সম্পূর্ণ করতে পারবে না। আপনার আসল সম্পর্ক শুধুমাত্র ঈশ্বরের সাথে। মানুষ যখন খালি পাত্র নিয়ে অন্যের কাছে ভালোবাসার ভিখারি হয়ে যায়, তখন সে নিজেকেই নিঃস্ব করে ফেলে। একটা ভিখারি কখনো রাজা হতে পারে না। যখন আপনি ভেতর থেকে খালি থাকেন, তখন আপনি অন্যকে নিংড়ে নিজের সুখ খোঁজেন। আগে নিজেকে ভালোবাসতে শিখুন, তবেই আপনি অন্যকে ভালোবাসা দিতে পারবেন। সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব থাকাও খুব জরুরি। মানুষ একা থাকতে ভয় পায়, তাই তারা ভুল সম্পর্কেও বছরের পর বছর আটকে থাকে। কিন্তু শ্রীকৃষ্ণ একাকিত্ব আর একান্তর মধ্যে পার্থক্য বুঝিয়েছেন। একাকিত্ব হলো তখন যখন আপনার মনে হয় আপনার পাশে কেউ নেই, আর একান্ত হলো তখন যখন আপনি নিজের সাথেই সবচেয়ে খুশি। নিজের সঙ্গীকে একটু খোলা আকাশ দিন, আর নিজেও একটু নিজের সাথে সময় কাটান। যখন দুটো মানুষ নিজেদের ব্যক্তিগত জীবনে খুশি থাকে, তখনই তারা একসাথে মিলে একটা সুন্দর পথ চলতে পারে। আজকালকার দিনে আমরা সবাই সবকিছু খুব তাড়াতাড়ি চাই। এখন মেসেজ করলাম, এখনই উত্তর চাই, আজ সম্পর্ক শুরু হলো, কালই কমিটমেন্ট চাই। কিন্তু ভালোবাসা কোনো ইনস্ট্যান্ট জিনিস নয়। ভালোবাসা হলো একটা বট গাছের মতো। একটা বট গাছের বীজ যখন মাটিতে পোতা হয়, তখন কি পরের দিনই তাতে ডালপালা গজায়? না, তাকে রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, ঝড়ের সাথে লড়াই করতে হয়। তারপর বহু বছর পর সে এমন এক বিশাল রূপ নেয় যে হাজার হাজার পথিক তার নিচে আশ্রয় নিতে পারে। শ্রীকৃষ্ণ বলছেন, ধৈর্য ধরো, নিজের সঙ্গীর ওপর আর ঈশ্বরের পরিকল্পনার ওপর বিশ্বাস রাখো। সন্দেহ আর তাড়াহুড়ো যে কোনো সম্পর্কের শিকড়কে কেটে দেয়। আমরা শারীরিক দূরত্বকে খুব ভয় পাই। আমরা ভাবি মানুষটা চোখের অড়াল হলেই মনের অড়াল হয়ে যাবে। কিন্তু রাধার কৃষ্ণের প্রেমের দিকে তাকান। তাদের প্রেম সবচেয়ে মহান হয়েছিল বিরহের আগুনে পুড়ে। দূরত্ব হলো সত্যিকারের ভালোবাসার অগ্নি পরীক্ষা। যদি দূরত্ব বাড়লে ভালোবাসা কমে যায়, তবে সেটা শুধুই মোহ ছিল। কিন্তু যদি দূরত্ব বাড়লে বুকের ভেতরের শূন্যতা আরও বাড়ে, আর আপনি প্রতি মুহূর্তে তাকে নিজের অন্তরে অনুভব করেন, তবে সেটাই হলো সত্যিকারের প্রেম। আমাদের চূড়ান্ত লক্ষ্য কোনো মানুষকে পাওয়া নয়, মানুষের মাধ্যম দিয়ে ঈশ্বরকে পাওয়াই হলো আমাদের আসল উদ্দেশ্য। মানবীয় সম্পর্কগুলো হলো সেই লক্ষ্যে পৌঁছানোর এক একটা সিঁড়ি। নিজের সঙ্গীকে ঈশ্বরের বিকল্প বানাবেন না, বরং ঈশ্বর পর্যন্ত পৌঁছানোর মাধ্যম হিসাবে তাকে গ্রহণ করুন। যখন আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর মধ্যে সেই পরমাত্মার অংশ দেখতে শুরু করবেন, তখন আপনি তার সেবা একজন সাধারণ মানুষের মতো করবেন না, বরং মন্দিরে বসে থাকা দেবতার মূর্তির মতো করবেন। গৃহস্থ জীবনের এটাই হলো সবচেয়ে উঁচু স্তর। অনেক সময় আপনি আপনার সবটা উজাড় করে দিয়ে কাউকে ভালোবাসেন, কিন্তু সামনের মানুষটা নিজের অহংকারে ডুবে থাকে আর আপনার কোনো মূল্যই দেয় না। শ্রীকৃষ্ণ তখন পরম মমতায় আপনাকে জড়িয়ে ধরে বলেন, না আমার সন্তান, তোমার কোনো দোষ নেই। তুমি শুধু তোমার কর্মের জন্য দায়ী, অন্যের আচরণের জন্য নয়। চন্দন গাছে বিষাক্ত সাপ জড়িয়ে থাকলেও চন্দন যেমন তার শীতলতা হারায় না, ঠিক তেমনই অন্যের খারাপ ব্যবহারের জন্য তুমি তোমার নিজের ভালোবাসায় ভরা স্বভাবটা কেন পাল্টাবে? আমাদের জীবনে কোনো মানুষই বিনা কারণে আসে না। প্রতিটি সম্পর্কই হলো একটা কর্মবন্ধন। কিছু মানুষ আসে আমাদের সুখ দিতে, আর কিছু মানুষ আসে আমাদের অতীতের কোনো তেতো কর্মের হিসাব মেটাতে। যখন অনেক চেষ্টার পরেও কোনো সম্পর্ক শুধু যন্ত্রণাই দেয়, তখন বুঝবেন যে কোনো পুরনো হিসাব চুকতে চলেছে। মোহ আমাদের একটা মৃত সম্পর্ককে জোর করে আঁকড়ে ধরে রাখতে বাধ্য করে, কিন্তু প্রকৃত জ্ঞান আমাদের শেখায় যে কোথায় দাড়ি টানতে হবে। কাউকে তার এবং নিজের মঙ্গলের জন্য হাসি মুখে বিদায় জানানোটাও এক ধরনের অত্যন্ত উচ্চ স্তরের প্রেম। নিজেকে একটা খালি বাঁশি মনে করুন, আর ভাবুন পরমাত্মা আপনার মধ্যে দিয়ে সামনের মানুষটাকে ভালোবাসছেন। যখন আপনার মধ্যে আমির কোনো অস্তিত্ব থাকবে না, তখন আপনার প্রেমে কোনো স্বার্থ বা খাঁদও থাকবে না। মোহের সবচেয়ে বড় কারণ হলো হারানোর ভয় আর পরিশেষে মৃত্যুর ভয়। শ্রীকৃষ্ণ গীতায় বারবার আমাদের মনে করিয়ে দেন যে আত্মা হলো অমর, আর শরীর তো শুধু একটা পোশাকের মতো বদলায়। আপনার প্রেম যদি সত্যিই আত্মিক হয়, তবে তা কখনো শেষ হতে পারে না। আজ যিনি আপনার প্রিয়জন হিসেবে আছেন, কাল তিনি অন্য কোনো রূপে আপনার আত্মার যাত্রায় আবার আপনার সাথে মিলিত হবেন। সত্যিকারের প্রেমিকরা কখনো একে অপরের থেকে আলাদা হয় না। তাই এই চিরন্তন সত্যকে জেনে শোক করা ছেড়ে দিন, কারণ প্রেম কখনো মরে না, সে শুধু রূপ বদলায়। শ্রীকৃষ্ণ আগেই সাবধান করে দিয়েছিলেন যে এই কলিযুগে কাম বা লালসাকেই প্রেমের নাম দেওয়া হবে। আজকের এই স্বার্থপর পৃথিবীতে যারা খাঁটি প্রেম করে, তাদের নিয়ে মজা করা হয় বা তাদের বোকা ভাবা হয়। এরকম এক কলুষিত পরিবেশে নিজের প্রেমকে পবিত্র রাখা হলো ঠিক যেন কাদায় পদ্ম ফুল ফোটানোর মতো।
আপনাকে এই দুনিয়ার কথায় একদম প্রভাবিত হলে চলবে না। মনে রাখবেন, ভিড় সবসময় ভুল রাস্তাতেই চলে, কারণ সেই রাস্তাটা খুব সহজ হয়। সত্যের পথ অত্যন্ত কঠিন এবং সেই পথে আপনাকে একাই হাঁটতে হয়। তাই নিজের প্রেমের প্রদীপটিকে দুনিয়ার ঝড়ো হাওয়া থেকে সযত্নে বাঁচিয়ে রাখুন। অনেক সময় আমাদের সম্পর্ক আমাদের নিজেদের কারণে নয়, বরং অন্য মানুষদের কারণে ভেঙে যায়। যেমন শকুনি কৌরবদের বিনাশ ঘটিয়েছিল, ঠিক তেমনি আজও অনেকে আপনার শুভাকাঙ্ক্ষী সেজে আপনার সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দেয়। শ্রীকৃষ্ণ বলছেন যে সঙ্গতের প্রভাব মানুষের মনের উপর খুব গভীরভাবে পড়ে। এমন মানুষদের থেকে শত হস্ত দূরে থাকুন যারা আপনার সঙ্গীর বিরুদ্ধে আপনার কান ভাঙায় বা আপনাকে সন্দেহ করতে শেখায়। নিজের সম্পর্কের একান্ত ব্যক্তিগত কথা সবার সাথে ভাগ করে নেবেন না। নিজের আনন্দকে অন্যের কুদৃষ্টি থেকে বাঁচাতে শিখুন। প্রেমের সুন্দর প্রাসাদ তৈরি হয় বিশ্বাসের মজবুত ভিতের ওপর, অন্য মানুষের মতামতের ওপর নয়। সম্পর্ক বাঁচানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো মৌনতা, বিশেষ করে যখন বিবাদ বাড়ে এবং রাগ একেবারে চরমে পৌঁছায়। সেই উত্তপ্ত মুহূর্তে চুপ করে যাওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। একবার ভেবে দেখুন, শ্রীকৃষ্ণ শিশুপালের ৯৯টি গালি একেবারে চুপচাপ শুনেছিলেন। কিন্তু কেন? কারণ তিনি জানতেন রাগের মাথায় বলা প্রতিটা শব্দ একটা সম্পর্ককে চিরকালের জন্য আহত করে দেয়। যখন আপনার সঙ্গী খুব রাগের মধ্যে থাকবেন, তখন আপনি একদম শান্ত হয়ে যান, কারণ আগুনকে কখনো আগুন দিয়ে নেভানো যায় না, জল দিয়েই নেভাতে হয়। আপনার এই নীরবতা সামনের মানুষটার রাগকেও শান্ত করে দেবে। যে কোনো সম্পর্কের শুরুতে একটা প্রবল নেশা থাকে, সব কিছু খুব সুন্দর আর রঙিন মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে সেই মোহময় নেশা কেটে যায় এবং আসল বাস্তবটা সামনে এসে দাঁড়ায়। যখন একে অপরের ত্রুটিগুলো চোখে পড়তে শুরু করে, যখন জীবনকে খুব একঘেয়ে বলে মনে হতে থাকে, ঠিক সেই সময়ই ৯০% মানুষ হার মেনে নেয়। কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন যে সত্যিকারের প্রেম তো ঠিক এখান থেকেই শুরু হয়। প্রেম কোনো একটানা চলতে থাকা উৎসব নয়, বরং এটি হলো এক গভীর প্রশান্তি। যখন সব উত্তেজনা শেষ হয়ে যাওয়ার পরেও আপনি একে অপরের হাত শক্ত করে ধরে রাখার সিদ্ধান্ত নেন, সেটাই হলো পরিণত প্রেম। জীবনে এমন অনেক বাঁক আসবে যখন হয়তো আপনার সঙ্গীর জন্য কোনো ভালোবাসা অনুভব হবে না, হয়তো শুধু রাগ বা বিরক্তি বোধ হবে। এমন কঠিন সময় কি তবে সম্পর্ক ভেঙে দেওয়া উচিত? একদম নয়। শ্রীকৃষ্ণ এখানে ধর্মের ওপর জোর দিচ্ছেন। যখন আবেগ আপনার সঙ্গ ছেড়ে দেয়, তখন নিজের ধর্মকে আঁকড়ে ধরুন। স্বামী বা স্ত্রী হিসাবে নিজের কর্তব্য পালন করুন, নিজের সঙ্গীর সেবা করুন, তাতে আপনার মন না চাইলেও। কারণ মনে রাখবেন, যখন আপনি আপনার কঠিন সময়ে নিজের ধর্ম পালন করেন, তখন সেটাই ঈশ্বরের চোখে সবচেয়ে উচ্চ স্তরের প্রেম হিসাবে গণ্য হয়। মানুষের আবেগ বদলায়, কিন্তু ধর্ম সবসময় স্থির থাকে। তুমি আগের মতো নেই, এই একটা মারাত্মক অভিযোগ সম্পর্ককে উই পোকার মতো কুড়ে কুড়ে খায়। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন যে পরিবর্তনই হলো এই সংসারের একমাত্র নিয়ম। সময়ের সাথে সাথে আপনার সঙ্গীর শরীর ঢলে পড়বে, সৌন্দর্য কমে যাবে, তার স্বভাব বদলাবে এবং তার জীবনের অগ্রাধিকারগুলোও বদলে যাবে। যদি আপনার প্রেম শুধু তার পুরনো রূপ বা স্বভাবের সাথে হয়ে থাকে, তবে আপনি কষ্ট পাবেন। কিন্তু প্রেম যদি আত্মার সাথে হয়, তবে আপনি এই বদলগুলোকে খুব সহজেই স্বীকার করে নেবেন। পুরনো দিনের কথা মনে করে কাঁদার বদলে নিজের সঙ্গীর নতুন রূপটিকে নতুন করে ভালোবাসতে শিখুন। যখন আপনি সারা জীবন ধরে এইরকম নিঃস্বার্থ প্রেম পালন করেন, তখন তার ফল কি হয় জানেন? শ্রীকৃষ্ণ বলছেন যে এমন খাঁটি প্রেম আপনাকে সংসারের সমস্ত মায়ার বাঁধন থেকে মুক্ত করে দেয়। এটা শুধুমাত্র একটা সুখী গৃহস্থ জীবনের চাবিকাঠি নয়, বরং এটাই হলো মোক্ষ লাভের পথ। যখন আপনি আপনার সঙ্গীর মধ্যে ভগবানকে দেখে তার সেবা করেন, তখন আপনার প্রতিটা কাজই এক একটা পূজায় পরিণত হয়। এমন প্রেমিকরা মৃত্যুর পর আর এই মর্তলোকে ফিরে আসেন না, বরং সরাসরি গোলকধামে শ্রী রাধাকৃষ্ণের শ্রীচরণে স্থান পান। এটাই হলো সত্যিকারের প্রেমের চূড়ান্ত এবং সর্বোচ্চ প্রাপ্তি। এই যাত্রার মূল উদ্দেশ্য শুধু ভালোবাসা নয়, বরং নিজেই ভালোবাসায় পরিণত হওয়া। শুরুতে আমাদের রাগ হজম করার, অহংকার ছাড়ার আর ক্ষমা করার জন্য অনেক প্রচেষ্টা করতে হয়, কিন্তু ধীরে ধীরে এই অভ্যেসটাই আমাদের স্বভাব হয়ে দাঁড়ায়। ঠিক যেমন একটা ফুল থেকে তার সুগন্ধকে কোনোভাবেই আলাদা করা যায় না, ঠিক তেমনি আপনার অস্তিত্বের থেকে প্রেমকেও আর আলাদা করা যায় না।
তখন আপনি শুধু নিজের পরিবারকে নয়, বরং প্রতিটি জীবকে, গাছপালাকে এবং গোটা সৃষ্টিকেই ভালোবাসতে শুরু করেন। যখন আপনি নিজেই চলাফেরা করা একটা প্রেমের মূর্তি হয়ে ওঠেন, তখন আপনার আর শ্রীকৃষ্ণের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। আমরা আমাদের প্রিয়জনদের থেকে আলাদা হওয়ার বা তাদের মৃত্যুর ভয়ে সবসময় আতঙ্কিত থাকি, কিন্তু ঈশ্বর জ্ঞান দিচ্ছেন যে আত্মার স্তরে কোনো বিচ্ছেদ নেই। যে প্রেম আপনি এই জীবনে অর্জন করেছেন তা মৃত্যুর সাথে সাথে মুছে যায় না। এটা এমন এক অমূল্য সম্পদ যা জন্ম জন্মান্তর ধরে আপনার আত্মার সাথে যাত্রা করে। সত্যিকারের প্রেমিকরা শরীর ছাড়ার পরেও আধ্যাত্মিকভাবে একে অপরের সাথে জড়িয়ে থাকেন, কারণ তাদের এই মিলন ঘটে সেই পরম তত্ত্বে যা কখনোই নষ্ট হওয়ার নয়। তাই হারানোর ভয় মন থেকে একেবারে মুছে ফেলুন এবং বর্তমান মুহূর্তটিতে মন ভরে প্রেম করে যান। অনেক সময় মনে প্রশ্ন জাগে যে আমরা তো খুব সাচ্চা মন দিয়ে ভালোবেসেছিলাম, তবুও আমরা ভুল মানুষ কেন পেলাম? শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে এই জীবনে কারোর সাথে দেখাই কোনো কাকতালীয় নয়। ভুল মানুষরা আমাদের জীবনে বারবার আসে যাতে আমাদের পুরনো কোনো কর্মের ঋণ শোধ হতে পারে। তারা আমাদের ভালোবাসা দিতে আসে না, বরং এক কঠিন শিক্ষা দিতে আসে। যতক্ষণ না আপনি সেই শিক্ষাটা গ্রহণ করছেন, ততক্ষণ এমন মানুষ আপনার জীবনে বারবার আসবে। তাই সেই মানুষটিকে অভিশাপ দেওয়ার বদলে নিয়তি আপনাকে যে শিক্ষা দিতে চাইছে সেটা বুঝুন এবং জীবনের পথে এগিয়ে যান। সম্পর্ককে উই পোকার মতো শেষ করে দেয় যে সবচেয়ে বড় বদ অভ্যেসটি, সেটা হলো তুলনা করা। ওর স্বামী দেখো কত রোজগার করে, বা ওর স্ত্রী কতটা সুন্দরী। যখন আপনি আপনার সঙ্গীর তুলনা অন্য কারোর সাথে করেন, তখন আপনি স্বয়ং ঈশ্বর নেওয়া সিদ্ধান্তের অপমান করছেন। পৃথিবীতে প্রত্যেক মানুষ অদ্বিতীয়। বাইরের চাকচিক্য দেখে আপনি যাকে খুব মহান ভাবছেন, হতে পারে ভেতর থেকে তার জীবনটা গভীর অন্ধকারে ডুবে আছে। আপনার কাছে যা আছে তার কদর করুন। অন্যের বাগানের সবুজ রং দেখার বদলে নিজের গাছে জল দিন, দেখবেন আপনার গাছটাও ফুলে ফুলে ভরে উঠবে। অনেক মানুষ নতুন সম্পর্কে এই জন্যই হারে কারণ তারা তাদের অতীতের ভূতগুলোকে সবসময় ঘাড়ে করে নিয়ে ঘোরে। পুরনো প্রতারণা বা পুরনো প্রেমের স্মৃতি বর্তমানের সুন্দর সম্পর্কের মাঝে একটা বিশাল দেওয়াল হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলছেন যে যা পেরিয়ে গেছে সেটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। আপনি একটা মরা লাশকে কাঁধে বয়ে নিয়ে কখনোই দীর্ঘযাত্রা করতে পারবেন না। আপনার আজকের সঙ্গীকে তার নিজের গুণের ভিত্তিতে বিচার করুন, আপনার কালকের খারাপ অভিজ্ঞতার চশমা দিয়ে নয়। বর্তমানকে স্বীকার করে নেওয়াই হলো আসল জীবন। অতীতকে ত্যাগ করুন এবং এক নতুন শুরু করুন। সম্পর্কে যত্ন থাকা উচিত, কিন্তু কোনো পাহারাদারি নয়। যখন প্রেম একটা অধিকারের রূপ নিয়ে নেয়, তখন সেটা একটা বন্ধনে পরিণত হয়। বারবার ফোন চেক করা বা প্রতিটি মুহূর্তের হিসেব চাওয়া এসব কোনো প্রেম নয়, বরং এগুলো হলো আপনার ভেতরের নিরাপত্তাহীনতা। মনে রাখবেন, আপনি জোর করে কারো শরীরকে বন্দি করে রাখতে পারেন, কিন্তু তার মনকে নয়। মন শুধুমাত্র তার কাছেই পড়ে থাকে যেখানে সে মুক্ত আকাশে ওড়ার স্বাধীনতা পায়। তাই নিজের সঙ্গীর ওপর বিশ্বাসের জল ছিটিয়ে দিন, সন্দেহের অ্যাসিড নয়। যদি সে আপনার হয় তবে সে অবশ্যই ফিরে আসবে, আর যদি না আসে তবে তাকে খাঁচায় আটকে রেখেও আপনার কোনো লাভ হবে না। সোনা আগুনে পুড়েই খাঁটি কুন্দন হয়ে ওঠে। ঠিক তেমনি সত্যিকারের প্রেমের পরীক্ষা হয় বিপদের সময়, যখন অর্থের অভাব হয়, যখন কঠিন অসুখ আসে, বা যখন গোটা সমাজ বিরুদ্ধে দাঁড়ায়। এটাই হলো সেই সময় যখন বেশিরভাগ হাত মাঝপথে ছেড়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যে জীবনের এই ভয়ঙ্কর ঝড়েও যে মানুষটা আপনার হাত ধরে দাঁড়িয়ে থাকে, একমাত্র সেই আপনার আসল প্রেমের অধিকারী। সুখে তো সবাই পাশে থাকে, কিন্তু যে মানুষটা দুঃখের দিনেও আপনার ছায়া হয়ে আপনার পাশে দাঁড়ায়, সেই হলো আপনার আসল জীবনসঙ্গী। কঠিন সময়কে শুধু একটা পরীক্ষা বলে মনে করুন, আর একে অপরের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠুন। বিশ্বাস রাখুন, এই অন্ধকার সময়টাও একদিন ঠিক কেটে যাবে। কঠিন সময় কেটে যাবে, কিন্তু যে দাগটা মনে থেকে যায় তার কি হবে? শ্রীকৃষ্ণ জানেন আপনার বুকের ভেতর একটা গভীর ক্ষত রয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন, আমি তো কাউকে ঠকাইনি, আমি তো আমার পুরো মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম, তাহলে আমার সাথেই কেন এমন হলো? কেন আমাকে এত বড় ধোঁকা খেতে হলো? আজ আপনার এই কান্নার জবাব স্বয়ং শ্রীকৃষ্ণ দিচ্ছেন। তিনি আপনার মাথায় পরম স্নেহে হাত রেখে বলছেন, হে আমার সন্তান, যে তোমাকে ঠকিয়েছে সে আসলে নিজেকেই সবচেয়ে বড় প্রতারণার জালে জড়িয়েছে। তুমি কেঁদো না, তোমার চোখের প্রতিটি জলের বিন্দুর হিসেব আমার কাছে আছে। তুমি তোমার ভালোবাসায় খাঁটি ছিলে, এটাই তোমার সবচেয়ে বড় জয়।
মহাভারতের পাতা উল্টে দেখুন, মাতা কুন্তী নিজের সদ্যজাত সন্তান কর্ণকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। সেই কর্ণের জীবনে কত অপমান, কত বঞ্চনা, কত কষ্ট এসেছে, কিন্তু কর্ণ কি কখনো নিজের ভাগ্যকে অভিশাপ দিয়ে থেমে গিয়েছিলেন? না, তিনি নিজের যোগ্যতায়, নিজের দানে এবং নিজের বীরত্বে সূর্যপুত্র হিসেবে এই জগতে জ্বলে উঠেছিলেন। আপনার জীবন থেকেও যদি কেউ চলে গিয়ে থাকে, তবে জানবেন সে আপনার যোগ্য ছিল না। যে মানুষটা আপনার পবিত্র হৃদয়ের মূল্য বোঝেনি, তার জন্য চোখের জল ফেলা আজ থেকেই বন্ধ করুন। ঈশ্বর তাকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন, যাতে আপনার জীবনে এমন কেউ আসতে পারে যে আপনার আত্মার কদর করবে, যে আপনার নীরবতা বুঝতে পারবে। প্রকৃতির দিকে একবার শান্ত চোখে তাকিয়ে দেখুন। হেমন্তকালে যখন গাছের সব পাতা একে একে ঝরে যায়, গাছটা তখন একদম ন্যাড়া আর মৃত বলে মনে হয়। কিন্তু গাছ কি তখন কেঁদে বলে যে আমার সব পাতা ঝরে গেল, আমার সৌন্দর্য নষ্ট হয়ে গেল, আমি আর বাঁচব না? একদমই না। সে চরম ধৈর্য ধরে শীতের রুক্ষতা আর হাড় কাঁপানো ঠান্ডা সহ্য করে, কারণ সে খুব ভালোভাবে জানে বসন্ত আসবেই। আপনার জীবনেও এখন সেই পাতা ঝরার সময় চলছে। যে সম্পর্কগুলো ঝরে যাওয়ার, তাদের যেতে দিন। তাদের জোর করে আটকে রাখলে, তাদের জন্য শোক পালন করলে আপনার জীবনের ডালে নতুন পাতা গজাতে পারবে না। পুরনো তিক্ত স্মৃতিগুলোকে হাওয়ায় উড়িয়ে দিন। বিশ্বাস রাখুন ঈশ্বরের ঋতুচক্রের ওপর। আপনার জীবনেও খুব তাড়াতাড়ি প্রেমের এক নতুন বসন্ত আসতে চলেছে। আমরা অনেক সময় একটা মৃত বা বিষাক্ত সম্পর্ককে জোর করে টেনে নিয়ে যাই। আমরা ভাবে হয়তো মানুষটা একদিন ঠিক বদলে যাবে, হয়তো আমার ভালোবাসা তাকে পাল্টে দেবে, হয়তো আবার সব আগের মতো সুন্দর হয়ে যাবে। কিন্তু শ্রীকৃষ্ণ হাসেন আর বলেন, বিষ পান করে কখনো অমৃতের আশা করা যায় না। যে সম্পর্ক আপনার আত্মসম্মান কেড়ে নেয়, যে সম্পর্ক আপনাকে প্রতিদিন কাঁদায়, যে সম্পর্কে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন, তাকে সম্মানজনকভাবে ছেড়ে দেওয়াই হলো আপনার জীবনের সবচেয়ে বড় ধর্ম। মোহ আপনাকে অন্ধ করে আটকে রাখে, আর প্রকৃত প্রেম আপনাকে মুক্তি দেয়। কখনো কখনো কাউকে খুব বেশি ভালোবাসলে তাকে মুক্ত করে দিতে হয়। ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় যাওয়ার সময় বৃন্দাবন আর রাধারানীকে ছেড়ে গিয়েছিলেন। রাধারানী জানতেন কৃষ্ণ আর হয়তো কখনো ফিরে আসবেন না, তবুও তিনি চোখের জল লুকিয়ে হাসি মুখে তাকে বিদায় জানিয়েছিলেন, কারণ তিনি জানতেন কৃষ্ণের জীবনের উদ্দেশ্য অনেক বড়। এটাই হলো প্রেমের এবং ত্যাগের সর্বোচ্চ রূপ। আমরা সবসময় সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই। আমরা চাই আমাদের প্রিয় মানুষটা ঠিক আমাদের মনের মতো করে চলুক, কিন্তু কুমোর যখন মাটি দিয়ে হাড়ি তৈরি করে, সে কি মাটিকে জোর করে ভাঙে? না, সে খুব আদরে, খুব যত্নে বাইরে থেকে আঘাত করে আর ভেতর থেকে হাত দিয়ে সাপোর্ট দেয়। সম্পর্কও ঠিক তেমনই। জোর জবরদস্তি করে কাউকে নিজের মতো বানানো যায় না। প্রত্যেকটি মানুষের নিজস্ব একটা যাত্রাপথ আছে, তাকে তার মতো করে বাঁচতে দিন। যখন আপনি কাউকে তার সমস্ত দোষ ত্রুটি সমেত আপন করে নিতে পারবেন, তখনই বুঝবেন আপনি মোহের স্তর পেরিয়ে ভালোবাসার জগতে প্রবেশ করেছেন। আপনার নিজের একটা অনন্ত মূল্য আছে। আপনি কোনো মাটির খেলনা নন যে কেউ যখন খুশি আপনার অনুভূতি নিয়ে খেলবে আর যখন খুশি আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। নিজেকে চিনতে শিখুন। আপনার ভেতরে স্বয়ং ঈশ্বরের বাস। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, নিজের সত্তাকে সম্মান করবেন, তখন পুরো জগৎ আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। রোজ সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি ঈশ্বরের এক অপূর্ব সৃষ্টি। আমার ভেতরে অনন্ত প্রেমের উৎস লুকিয়ে আছে। আমি বাইরের কারোর ভালোবাসার ভিখারি নই। যেদিন আপনি নিজের সঙ্গ উপভোগ করতে শিখবেন, সেদিন আপনার একাকিত্ব দূর হয়ে যাবে। ভালোবাসা শুধু স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বন্ধুত্বের ভালোবাসাও এই ব্রহ্মাণ্ডের এক পরম পবিত্র প্রেম। সুদামা যখন এক মুঠো শুকনো চাল নিয়ে দ্বারকায় কৃষ্ণের কাছে গিয়েছিলেন, তখন দ্বারকাধীশ কৃষ্ণ কি তার জীর্ণ পোশাক বা তার দারিদ্র্য দেখেছিলেন? না, তিনি খালি পায়ে ছুটে গিয়েছিলেন এবং নিজের বাল্য বন্ধুকে বুকের সাথে জড়িয়ে ধরেছিলেন। তিনি নিজের সিংহাসনে সুদামাকে বসিয়ে নিজের চোখের জল দিয়ে তার পা ধুয়ে দিয়েছিলেন। এটাই হলো নিঃস্বার্থ খাঁটি প্রেম। আপনার জীবনে যদি এমন একজনও খাঁটি মানুষ বা বন্ধু থাকে যে আপনার খারাপ সময়ে আপনার হাতটা শক্ত করে ধরতে পারে, তবে জানবেন আপনি এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। আজ রাত থেকে আপনি আর এক ফোঁটাও কাঁদবেন না। আপনার সব কষ্ট, সব যন্ত্রণা, সব না পাওয়া, সব অভিমান আজ ঈশ্বরকে সমর্পণ করে দিন। আপনার হৃদয়ের ভারী পাথরটা আজ কৃষ্ণের শ্রীচরণে নামিয়ে রাখুন। তিনি আপনার সব ভার হাসি মুখে গ্রহণ করবেন। কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধে অর্জুন যেমন নিজের রথের সব রশি কৃষ্ণের হাতে তুলে দিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়েছিলেন, আপনিও আপনার জীবনের এই রথ কৃষ্ণের হাতে তুলে দিন।
যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন, তিনি কি আপনার এই ছোট্ট জীবনটা চালাতে পারবেন না? তিনি কখনো আপনার রথকে ভুল পথে যেতে দেবেন না। শুধু তার ওপর অটুট বিশ্বাস রাখুন। আজ যে রাতটা আপনার কাছে অমাবস্যার মতো ঘোর অন্ধকার মনে হচ্ছে, ঠিক সেখানেই আপনার জীবনের সবচেয়ে উজ্জ্বল পূর্ণিমার চাঁদ উঠবে। আপনার সমস্ত শূন্যতা পূর্ণতায় পরিণত হবে। আজকের এই পরম পবিত্র ও আত্মিক যাত্রা আমরা এখানেই শেষ করছি। আমাদের দৃঢ় বিশ্বাস, স্বয়ং শ্রীকৃষ্ণের এই চিরন্তন অমৃতবাণী আপনার ক্লান্ত, শ্রান্ত ও আহত হৃদয়ে এক নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছে। আপনার মনের সব সংশয় ও মেঘ দূর করে আপনাকে এক অভাবনীয় গভীর প্রশান্তি দিয়েছে। মনে রাখবেন, এই কথাগুলো শুধু কানে শোনার জন্য নয়, এগুলোকে নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি শ্বাস প্রশ্বাসে গ্রহণ করতে হবে। যদি আজকের এই বার্তা আপনার আত্মাকে গভীরভাবে ছুঁয়ে গিয়ে থাকে, যদি আপনার মনে হয় যে এই কথাগুলো অন্য কোনো ভাঙা হৃদয়কে জোড়া লাগাতে পারে বা অন্ধকারে থাকা কোনো মানুষকে আলোর পথ দেখাতে পারে, তবে অবশ্যই এই বার্তাটি লাইক করুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে পরম পুণ্যের ভাগীদার হন। আপনি যদি চান যে ঈশ্বরের এরকম শান্তি পড়ার জীবনমুখী উপদেশ নিয়মিত আপনার কাছে পৌঁছে যাক এবং আপনি আমাদের এই বিশাল আধ্যাত্মিক পরিবারের একজন অবিচ্ছেদ্য সদস্য হতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আপনার মনের যে কোনো অব্যক্ত কথা, আপনার কোনো ব্যক্তিগত দুঃখ বা আপনার জীবনের কোনো বিশেষ শিক্ষণীয় গল্প আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনার প্রতিটি কথা খুব যত্ন সহকারে পড়ব। এতক্ষণ ধরে নিজের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে এই যাত্রায় যুক্ত থাকার জন্য আপনার চরণে আমাদের শত কোটি প্রণাম এবং অন্তর থেকে অশেষ কৃতজ্ঞতা। পরম করুণাময় ঈশ্বর ও শ্রী রাধারানীর অসীম কৃপা আপনার এবং আপনার পরিবারের ওপর সর্বদা বর্ষিত হোক। আপনার ভবিষ্যৎ জীবন ভালোবাসায়, শান্তিতে ও আনন্দে কানায় কানায় ভরে উঠুক। আসুন আমরা সবাই মিলে একসাথে পরম ভক্তি ভরে বলি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।